হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে শীতকালীন স্বাগত। আজকে নতুন একটা রেসিপি বানাবো, সেটা হলো মুগশামালি। নারকল আমি ভেঙে জলটা একটু বার করেছি, পুরোটা ফাটানো হয়নি। এবার পুরোটা আমি ভেঙে কুড়ে নেবো। আর মুগ ডালটা হালকা ভাজবো, তারপরে একটু সেদ্ধ করে নেবো। আর গুড় নিয়েছি খেজুরের, আর গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি আজকে বানাবো শীতকালীন সেরা মুগশামালি। প্রথমে কড়া বসিয়েছি, মুগ ডাল দিয়ে দেবো। মুগ ডালটা হালকা করে আমি ভেজে নেব। হালকা মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি ধুয়ে নেব। মুগ ডালটা জলে দিয়ে দিয়েছি। এবার আমি দুবার তিনবার জল পাল্টে মুগ ডালটা ধুয়ে নেব। জলটা আমি গরম করে নিয়েছি কড়ায়। এবার ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দেবো। আজকে আমি আমার ঠাকুমার শেখানো রান্না দেখাচ্ছি। আর জল আমি বেশি দিইনি, এতে জল বেশি দিলে ভালো হবে না। আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ডালটা আমি সুসেদ্ধ করব। ডালটা আস্তে আস্তে সেদ্ধ হোক, ততক্ষণে আমি নারকোলটা কুড়ে নিয়ে চলে আসি। আমি নারকোল কুড়তে কুড়তে মাঝে মাঝে এসে এরকম একটু নেড়ে দিচ্ছিলাম। আর কিছুক্ষণ ডালটা আমি সেদ্ধ করতে দেব। দেখো, ডালটা আর একটু সেদ্ধ করতে হবে, তাহলে খুব সুন্দর চালের গুঁড়ির সাথে মাখা যাবে। আর একটু হবে, তোমরা দেখলে বুঝতেই পারবে। ডালটা আমার এরকম জল কম দিয়ে দিয়ে, আমি জল যখন লেগেছে একটু দিতে হবে, কিন্তু খুব বেশি জল একবারে আমি দিয়ে নিই। অল্প অল্প করে জল দিয়ে ডাল আমার কেমন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো নুন দেবো আর গোলমরিচ গুঁড়ো। এটা আমার ঠাকুমা দিত। তোমরা একদিন এরমভাবে বানিয়ে খেয়ে দেখো, এই পিঠেটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। এইবার ধোঁয়া ওঠা মুগ ডালটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি। এইবার আমি এতে সামান্য চালের গুঁড়ো দেবো। অল্প অল্প দিয়ে দিয়ে মাখতে হবে, একসাথে বেশি চালের গুঁড়ো দেয়া যাবে না। এখন তো খুব গরম, আমি এখন হাত দিতে পারছি না। একটু হাত সওয়া হলে হাত দেবো। প্রথমে এরকম ভাবে মিশিয়ে নেব, তারপর বুঝতে পারবো আমার আর একটু চালের গুঁড়ো লাগবে, তখন আমি দেব। দিয়ে এবার হাত দেব। একটু মনে হচ্ছে ঠান্ডা হয়েছে। দেখো, এখনো হাত দেওয়া যাচ্ছে না, গরম আছে। আমি হাতার সাহায্যে যতটা পারছি প্রথমে মিশিয়ে নেব ডালের সাথে চালের গুঁড়োটা। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে রেখো, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি হাত না দিয়েই হাতার সাহায্যে সব একসাথে মেখে নিয়েছি। এইবার একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো, দিয়ে নারকোলের পুরটা তৈরি করব। এইবার কড়া বসিয়ে নারকোল কুড়োটা দিয়ে দেব। দুধ দেব। এটা খেজুর গুড়ে পাটালি নিয়েছি, পাটালিটা দিয়ে দেবো। সব একসাথে নাড়বো, গুলে যাবে পাটালি। খেজুরের গুড় খুব সুন্দর করে গলে গেছে। এইবার আমি শুকনো করে নেব, তাহলে পুরটা খেতে খুব স্বাদ হবে। আমি একটু চিনিও দেবো। দেখো, ভাজা পিঠের জন্য আজকে যে আমি মুগশামালিটা বানাবো, তার ছাই আমার তৈরি হয়ে গেছে। একটুও এতে আর দুধ নেই। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা জায়গায় ঢেলে নেব। পুর আমার রেডি। এইবার আমি নরম করে মেখে নেব। এখনো উষ্ণ গরম আছে,
আমি এবার কাপড়টা সরিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ডোটা তৈরি করে নিয়েছি। এইবার একটু ছোট করে নিয়ে নেব, দিয়ে এরকম একটু গোল করে নেবো আগে, দিয়ে একটা বাটির শেপ আমি দিয়ে নেব। আমি একটা বাটির মতো করে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব, দিয়ে দেখো আমার মুগ সামালি একদম রেডি। কড়া বসিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি। কড়া বসিয়েছি, এবার আমি রাইস ব্র্যান অয়েল দেব। বন্ধুরা দেখো, আমি সব তৈরি করে নিয়েছি আজকে স্পেশাল মুগ সামালি। এবার কড়ার তেল আমি সিঙ্গাড়া ভাজার মতো অল্প গরম করব। এবার একটা একটা করে আমি মুগ সামালি দিয়ে দেব। তেল যেন প্রচন্ড হিট না হয়, এরকম ভাবে দিয়ে দেবো আমি। দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে ভাজা করব। এবার এখন নাড়বো না, একটু প্রথমে লালচে রং এলে তারপর খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি হালকা ভাবে নেড়ে চেড়ে ভাজা করছি। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন ভিউয়ার্সরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইবার আমার মুগ সামালি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তোমরা এইরকম ভাবে আমার ঠাকুমার হাতের বানানো রান্না আমি তোমাদের শেয়ার করলাম। আমাকে তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা। গরম গরম মুগ সামালি একদম রেডি। এইবার আমরা সবাই মিলে খেয়ে নেব। তাহলে বন্ধুরা, তোমরা এরকম ভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা। আজকের মতো টাটা।